हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। दर्शकगण, মানুষের মনে একটি অদ্ভুত ভ্রম আছে। মনে করে আমি যতগুলো পাপ করেছি কোনো মন্দিরে গিয়ে যদি দান দক্ষিণা করি তাহলে ওটার থেকে আমি মুক্তি পাব। নিজের পাপকে লুকাবার জন্য একটা ভিক্ষা প্রবৃত্তিকে উত্থানে এনেছে। মনে রাখবেন, ভিক্ষা দেওয়া সব থেকে বড় একটি ক্রাইম। কারণ লোকেরা এটাকে একটা প্রফেশনে নিয়ে গেছে। বাচ্চা চুরি করে হাত পা ভেঙে বিভিন্ন শহরে জিভ কেটে দিয়ে অপাহিজ বানিয়ে তাকে দিয়ে প্রফেশন করছে। আপনারা যদি লোককে ভিক্ষা না দেন তাহলে মনে রাখবেন এই ভিক্ষা প্রথাটা উঠে যাবে। আপনারা জানেন এই যে মহাকুম্ভ মেলা হচ্ছে, কিছু লোক কিসের জন্য যাচ্ছে? ভিক্ষা করতে। আমার এক পরিচিত একটু গরিব লোক, সে আমাকে বলছে মহাকুম্ভে যাচ্ছি। তো আমি বললাম যে খুব ভালো। আমি বললাম কেন যাচ্ছ? বলছে ভিক্ষা করতে। কেন? বলছে লাখ লাখ টাকা ভিক্ষা পাবো। কেন ওখানে পবিত্র ভাবনা নিয়ে আপনি যাচ্ছেন? আপনার মনে এটা যে আমি যদি কোনো কাউকে ভিক্ষা দিই ইয়া দান দিই, এটা দ্বিতীয় নাম দান। ভিক্ষাকে দান বলে করে দেয়, কিন্তু ভিক্ষা দান নয়। দান কি সেটা আপনাকে বলবো আমি আজকের এই এপিসোডটি একটু ধ্যান দিয়ে শুনবেন। কারণ আপনি কি জিনিস ভিক্ষাতেও দেবেন না, দানও দেবেন না, নিয়ম নেই এটা দেবার। দর্শকগণ, মনে রাখবেন, আপনি মানুষ নানা এই লঙ্গরে যে আপনি খান, লঙ্গরে যে খান, এই লঙ্গরটি কারা দেয় জানেন? নিজের রোজগারের টাকা দিয়ে এই যে শিখরা যে লঙ্গর করে, আশ্রমে যে লঙ্গর চলে, আপনি যে টাকাটা আশ্রমে দেন পেটিতে, সেই টাকা দিয়ে আপনাকে লঙ্গর দেয়, অন্ন দেওয়া হয়। দান কোথায় দেবেন, কাকে দেবেন, দানের অর্থ কি? মনে রাখবেন, দান হচ্ছে গুপ্ত। এই যে ঠাকুরের সামনে মন্দিরে একটা যে পেটি থাকে, ওটা গুপ্ত দান। ওটা আপনি দেবতাকে দিচ্ছেন। এই জন্য মন্দিরের রেহেন সেহেন, মন্দিরের খরচা, পুরোহিতের টাকা আদি আদি করার জন্য ওটা দিচ্ছেন, কখনো কখনো লঙ্গর প্রথা চালাবার জন্য, মেনটেনেন্স আমার আর আপনার দ্বারা। কিন্তু ওখান থেকে বের হয়ে পুরো মাসভর ইয়া বছরভর খুচরো টাকা জমা করে রাস্তার প্রত্যেকটি ভিখারিকে আপনি টাকা দিলেন, এটা আপনি পাপ কামালেন। মনে রাখবেন, আপনি পুণ্য করলেন না, পাপ কামালেন, একটি অদ্ভুত প্রথাকে জন্ম দিচ্ছেন। শাস্ত্রে ভিক্ষা দেওয়া লেখা নেই, গুপ্ত দান লেখা আছে। আর গুপ্ত দানের দু তিনটা ব্যাখ্যা, একটা মন্দিরের ওটাতে দেওয়া, আরেকটা হচ্ছে আপনি যে মন্দিরে প্রসাদ দেন, লাড্ডু দেন, যেটা প্রসাদ হিসেবে দেন, তার ভিতরে আপনি যে টাকাটা দিতে চান, যে জিনিসটা দান দিতে চান, সে গোল্ড হোক সোনা হোক, ওটার ভিতরে লাড্ডু বানিয়ে দেবেন, কেউ দেখবে না। ওটা যখন ওখানে যখন প্রসাদের জন্য ভাঙা হবে সেখানে পাবে। গুপ্ত দান। আরেকটি দান, বেতাহাস কেউ মেহনত করছে, সংসার চালাতে পারছে না, বেতাহাস সে মেহনত করছে, রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, মাটি করছে, কিন্তু সংসার চালাতে পারছে না, তাকে কিছু আর্থিক দিয়ে তাকে একটা সুনিয়োজিত করলেন। তার বিছানা নেই, তার চাদর নেই, তাকে কিনে দিলেন। সে পরিশ্রম করছে, সে ভিক্ষা মাংছে না, দান চাইছে না, সে কিন্তু পরীক্ষা নিজের পারিশ্রমিক করে নিজের সংসারকে চালাতে চাইছে, কিন্তু পারছে না, সেখানে আপনি করবেন। কিন্তু দর্শকগণ, দুটি জিনিস জীবনে কখনো কাউকে দানে দেবেন না, কাউকে। এই দুটি জিনিস না হলে আপনার বাড়ি দারিদ্রতার জঞ্জিরে পড়ে যাবে। ওই দারিদ্রতার থেকে আপনি কখনো নিজেকে উঠাতে পারবেন না। কর্জা হয়ে যাবে, লোন হয়ে যাবে, দেখবার জন্য বড় লোক থাকবেন, দেখবার জন্য পয়সাওয়ালা, কিন্তু ভিতরে টনটন গোপাল। বলা হচ্ছে শাস্ত্রে ভীষণভাবে নিষেধ আছে চাল,
দান দেওয়া। মনে রাখবেন, কাউকে চাল দান দেওয়া ভীষণভাবে নিষেধ। এই যে ভিখারি আসে, আপনি এমন করে চাল দিয়ে দিচ্ছেন, ভীষণভাবে নিষেধ। দ্বিতীয়ত আরেকটা জিনিস, ডাল। ডালও আপনি দানে দিতে পারেন না। এটা দুটো জিনিস অন্নপূর্ণ। অন্ন হচ্ছে চাল, পূর্ণ হচ্ছে ডাল। অন্ন পূর্ণ, পূর্ণ করে, একটি খাওয়াকে পূর্ণ রূপ দেয় ডাল আর চাল। এটা আপনি কাঁচা ডাল চাল কাকে দানে দিতে পারেন না। আপনি একটি ক্ষুধার্তকে নিজে ডেকে রান্না করে ডাল ভাত দিতে পারেন, কিন্তু কাঁচা কাউকে ভিখারি এসেছে, আপনি ভিখারি ঝোলাতে আপনি চাল আর ডাল দিলেন, দেখবেন ওই বছরে আপনার দারিদ্রতার চরম শিখরকে আপনাকে ফেস করতে হবে। এটি মনে রাখবেন, এই টোটকাটি। দর্শকের আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।